আমাদের অভিজ্ঞানের বল হবে যে মিলন গীতি আমার কমিটি দাদারা খুব ভালো আসার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আসছে আসার সঙ্গে তাল মিলিয়ে শরবত মোষের দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি খাবার দাবার সব আলাদা আলাদা দিয়েছে দুজনকে দুটো বাসা ঘর দিয়েছে থাকার ব্যবস্থা করেছে তাই আমাদের না খাবারটা শুধু খাবো না তাই বোল গানটাও আমরা ফিরিয়ে দেবো নাকি বলছি পালা গানের জন্য পয়সা নেবো বোল গানটা ফিরিয়ে দেবো তাই তোমার কাছে বলছি শোনো এটা এখন মেয়ে ছেলে করি নাকি এটা এখন মেয়ে ছেলে করি আর একবার বেটা ছেলে হয় নাকি বলছে আমারও বেটা ছেলে সাইজে তো মন হয় তাই পাইয়ে লোবা যাইয়ে তুমি পাইয়ে লোবা যাইয়ে তুমি আমার মন পাইয়ে লোবা যাইয়ে আমি বসে আছি বলো বসে আছি তো হয়ে আমি একটা যোগী মেয়ে ছেলে আমি একটা হইতো হবে না কি বলছে মাইক নাই আচ্ছা বেশ ঠিক আছে আমি হলাম একটা বেটা ছেলে ল্যাংটা সন্ন্যাসী ল্যাংট হয়ে বউ পড়িয়ে গাছতলায় বসে আছি নাকি বলছি ল্যাংট হয়ে দুপুরবেলায় গাছতলায় বসে আছি আর একটা মেয়ে ছেলে এসে দেখছি বাবা রুনো ঝুনো নপুর বাজিয়ে চলেছে আমাকে বলছে আমার হাতে ফুলের মালা তুমি পরো আজ যোগী ফুলের মালা আমার হাতে ফুলের মালা বড় বড় চোখওয়ালা বাড়িয়ে দাও তোমার গলা আমি হইলাম অবলা মালা চারা ফুলের মালা হাতে মজুর তোমার গলে ফুলের মালা হাতে তোমার গলে ফুলের মালা হাতে মালা খুশি মালা করো তাড়াতাড়ি মালা করে হব খুশি মালা পর তাড়াতাড়ি বসে আছো ও সন্ন্যাসী বসে আছো ও সন্ন্যাসী মালা পরে বাজায় তুমি খবরদার তোমার মালা হলো বাসি তুমি দূর হয়ে যাও সর্বনাশী তোমার মালা হলো বাসি দূর হয়ে যাও ওরে ওই মালা রে হইছে বাসি ওরে ওই মালা হইছে বাসি তোমার মালা পায়ে লো বাজায় তুমি মালাটা বাসি তা আবার ফুলের মালা এর আগে বলতে মালা পড়িয়েছো যে ঢাকি পড়িয়েছি আজকে প্রথম নিয়ে এসেছি শোনো মালা আমার নই তো বাসি মালা পরে হব খুশি মালায় আমার নয় তো বাসি মালা পরলে হব খুশি আর বলো না সর্বনাশী আর বলো না সর্বনাশী মালা পরে দেখো না পায়ে লো বাজায় তুমি বলছে মালা কাউকে দিই না আবার বলছে যাকে পাইছে তাকেই পরিয়েছি না সে আছে কোন বড় ওই তো বলে তুমি সত্যিকারের আমি আমাকে চেনো না আমার চেনা দরকার নাই। খুব ভালো মেয়ে আমি হলাম ব্রহ্মচারী বিচার করো কেন ওই মালা ছাড়া আমি ভাত ধরি না জীবনে কোনো ব্রহ্মচারী হলে না পরিবারে যাই
মালা বললে কি বা হবে ভোটই আমায় কি হবে মালা পড়লে মালাই বড় ডালা ওই তোমার মালাই আমি নিতে তো শোনো হলেও মালা বলেও মালা বিয়ের সময় লাগে মালা তোমায় ভালোবাসি তোমার ফাটা পায়ে তেল মাখাবো শোনো বলি সত্যি বলছি আমি তোমায় খুব ভালোবাসি আমার পা ফাটা নাই আমার পা সব ক্রিম লাগানো পাবো যদি কোনোদিন থাকবে না আমার ফাটা পায়ে তেল তোমাকে দিতে হবে না তুমি তেল দেবে না তেল মারবে ওই জন্য বুঝতে পারছি না তুমি যেমন ব্যবহার করবে সেরকম হবে কি বলছো মালা খানা দেখো তুমি সমগ্র মন্থনের জন্ম জানি সেই মালা দিলাম আমি শোনো আমার ভাই মালা বলে খুশি মালা দেবো দেবো করছে মেয়ে তো পাগল হয়ে গেল নাকি আমার জল তেষ্টা পেয়েছে তাহলে আমি তো কলতলায় যাবো না কলতলায় চলে আসি যদি আমার কাছে জল খাও জল খাও জল খাও এই, এই, আর ধৈর্য থাকে তুমি শোনো, ওরে কোন ভাবে দেখা যায় মালা, বলো কি আছে দেখা, কোন ভাবে দেখা যায় মালা, বলো কি মালা, ওরে কোন ভাবে দেখা যায় মালা, বলো কি তুমিও বলা, কোন ভাবে দেখা যায় মালা, বলো তুমিও বলা, এটা কোন ফুলের মালা, এটা কোন ফুলের মালা, আমার কাছে বলো না, তাই তুমি ভুলে গেলাম মালা শোনো আমার ফুলে মালা ভুলে গেলাম মালা ভুলে গেলাম মালা শোনো আমি পুজো মালা ভুলে গেলাম মালা শোনো আমার ফুলে মালা বিনা সুতোর মালা হলো মালা করো হলো না শোনো বাবারে, মেয়েটাকে আমার চবর দেখেছেন বিনা সুতোর গাঁথা মালা এই, ওই দেখ ফুল বাসি বলে ধৈর্য দেখছে তার তাহলে ধরতো না ধরতে না তোমার নিচে তোমার চলনে ভয়ে পালায় আমার আবার কি হলো ল্যাংটা সন্ন্যাসী মানুষ ওই ওই তো আচ্ছা ওই ফুলটা পরেই তো ফাঁকা পড়লো তুমি এই, আমি চার আমার কৌপির বই আছে কে বলছো হ্যাঁ সত্যি এই, যারা সন্ন্যাসী হয় তারা 14 মুষ্টির কৌপির পরে তুমি জানো তুমি শোনো শোনো তুমি সত্যি আমাকে মালা দেবে হ্যাঁ কিভাবে দেবে মালা কি ভাবে দেবে একটা কথা বলো তোমায় আমি আদর করবো তোমায় আমি ভালোবাসবো আদর করে চুমু খাবো কত ভালোবাসি আমরা যেখানে বলবো সেখানে বেড়াতে নিয়ে যাবো কত চালাক দেখেছেন মা ওরে নারী জাতির ভালোবাসা কত ভালোবাসা নারী জাতির ভালোবাসা কত বদল 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 আস্তে শোনো শোনো অমন করে আমাকে বললো না আমি মেয়ে ছেলে বলে আমি শোনো মেয়ে ছেলে যতক্ষণ পুরুষের ধন ততক্ষণ নারী আপন কি কথাটা খারাপ বলছি আর যদি না। শেষ হয়ে যায় তখন আমাকে বাদ দিয়ে আর এই শোনো 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 তুমি কি আমার ফিরিয়ে দাও না করে আর ভালোবাসবো না আর চিঠি লিখব না এই ব্যথার কাজলে গোপন হাতে আমার ফিরাইয়ে দিলে আর ভালোবাসব না আর কাছে রাখিব না আমি মালা পরাবো তবে যাবো থামো 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 বাবারে বাবারে মালা পরা আচ্ছা বেশ মেয়ে ছেলে আমি দেখতে পাচ্ছি এটা পারিজাতের মালা হ্যাঁ এটা স্বর্গে দ্বারে ছাড়া ফোটে না ফোটে না। আচ্ছা বলো তো নামটি তোমার কি বাবাতে শোনো নারী তুমি তোমার কাছে বলি কথা শোনো কথাই আমি আস্তে 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 কোন জায়গাতে তোমার বাড়ি কোন জায়গাতে তোমার বাড়ি শোনো কথা কানে কোথা থেকে এলে চলে বলো ভাই আমারে
নাই। ভালো দেশ শূন্য দেশে বাড়ি করে ঠাড়ে ঠাড়ে বলছে মেয়ে তো রাখারে বললাম তো গাই পাপুরি বললে খাল্লা আর একটা কলা দেবে বুড়া আঙুলে মাটির তলায় থাকে স্বামীর সঙ্গে ঝগড়া করলে তো কোনো বুড়া আঙুলটা ফুটবে মনে কলা ভরা আছে নাকি বলছেন হ্যাঁ শোনো শূন্য দেশে বাড়ি আমার কাছে প্রকাশ করি বলে কথায় আজ নারী শুনতে পেলেও জানে সেই দেশে তো ভালো ভালো ছেলে ছিল না বলো না গো তুমি? বহু খুঁজেছি। শোনো আমি বহু খুঁজেছি। হ্যাঁ আমি বহু খুঁজলাম গো। আমি অনেক দেশ ঘুরিলাম গো। তোমার মতো মানুষ পেলাম না। দেশ ঘুরিলাম গো। তোমার মতো মানুষ পেলাম না। দেশ ঘুরিলাম গো। তোমার মতো মানুষ পাইলাম না। আমি তোমার মতো একজনকে দেখতে পেলাম। বাবারে বাবারে মেয়ে ছেলেটা বলতেছিলেন এত দেশ ঘুরিলাম গো তোমার মতো মানুষ পাইলাম না। না আমার মতো ল্যাংটা সন্ন্যাসী কেউ না আমি আহো। আছি বসে ল্যাংটা হয়ে আছি বসে আমার কোন জিনিসটা লাগলো ভালো তো পাবে কোন জিনিসটা লাগলো ভালো তোমার। শোনো তোমার মতো কায়া দেবো। তোমার মতো কায়া দেবো। অন্য কারো নাই গো। বাজারে তুমি আমি ল্যাং হয়ে বসে আছি তাও ভালো আমাকেই চাই আমাকেই শোনো, চাই তুমি যা বললে আমি শোনো আমার নাম কি জানো? কি না আমার নাম কি জানো? ভগৎ কাজটি বিচল হয়, কাজটি বিচল ফলটি পুজো, তাতে হয় সারা দেবতার পুজো। মনে মনে একটু বোঝো, এর বেশি আত্মবলতা নাই। আজ শোনা বলি অবশ্যই শুনবেন সবাই। ওরে বাবা রে আজকে ছোট করে বাবা গাছ ভিতর ফল পুজো তাতে হয় দেবতার পুজো আরে ঘরে একটু বোঝো এই নামটা তুমি খোঁজো কিবা নামে হইল এর নাম হচ্ছে কলা বাবা জানের সুদী দল হ্যাঁ আরে গাছটা পেছল ফল পুজো তাতে হয় দেবতার পুজো আরে ঘরে বোঝো আচ্ছা বলো তুমি পাতা কলা না কাঁচা কলা বলো দেখি ও কলা কাঁচা কলা বলো দেখি ও কলা। সেই নামটা জানি না বলো বলো দেখি কোন কলা আমার কাছে বলো না তুমি বলছে কাঁচা কলা না পাকা কলা? আমাকে পাড়া দিয়ে এলো কলা কলা বলে খ্যাপা, কলা কলা বলে তাকে, তাই বলে কি আমি গাছের কলা? না। আবার বলছে কাঁচা কলা না পাকা কলা। উপরে কাঁচা ভিতরে পাকা, খেতে যেন মধু মাখা, উপরে কাঁচা ভিতরে পাকা, খেতে লাগে মধু মাখা। রাখলে দুদিন যাবে রাখা, রাখলে দুদিন যাবে রাখা, এর বেশি আর বলবো না, পায়েলো বাজায়ে তুমি। এই আস্তে আস্তে বাবি বললে বললে কলা কোন কলা কাঁচা কলা না পাকা কলা তা বলছে আমার উপর কাঁচা ভিতর পাকা আগে বলতে যাবে একা খেতে লাগে মধুমাখা বাজারেতে যাই যাই একা আমি বুঝতে পারলাম আমি অন্য মানে বুঝতে পারি কথা বলাই না মনে বুঝতে পারি মজা হলো সিগা ফুটি। আমি হলাম ব্রহ্মচারী এ পাটি বিধানটা ভারী সময় আমার বলে ঝুরি চলিয়ে যাও না তোমার বাড়ি এ হাটে বিকালে না পায়ে এ কলা এর হাতে বেকাবে না, কলা বীজ তবে যাব। আমি মালা পরাবো তবে যাব। আমি চেষে মেয়া নয়, মেয়া গরু দুধ তোকে খন্ড দেবো, তোমাকে চিনি পাতা দই। আমি চেষে মেয়া নয়, চলো উনান থেকে ভাজতে পারি। তাহলে জলের উপরে উনুন পেতে ভাইতে পারে খয় তাহলে আই বড় তো কোয়াটা আমি তুমি যেমন করেছো আমি সেরকম করেছি। করিয়েছি যে সই ওই যে বাচ্চা আমি বলে সত্যি কথা বলি শোনো কথা কানে যখন মালা দেবো বলছো তবে আজ মালা খানা নিয়ে এলাম তোমার কাছে গাই। আজ মালা বললে খুশি হবো, হবো গো নিশ্চয়। নারী গো তোমারে জ্বালাই
এই তোমার মালা আর ওই উপায় নাই নাকি আমি যেমন ভাবে নেব তুমি যদি সেমনি ভাবে রাজি থাকো মালা দিতে তাহলে আমি তোমার অবশ্যই মালা নেব। এবার মালা পরবে জানি, এবার রাজি হয়ে গেল। আজ মালা পরাইব তবে বাড়ি আমি যাব বলো। তবে কাম রূপে নেব না মালা সনদি আমার সাউন্ড কমে গেল বাবু, সাউন্ড কমে গেল, ব্যাসটা অনেক মোটা হয়ে গেছে। আমি কি বলিব ভাবে দেখো তোমাকে এখন মনে হচ্ছে হ্যালো হ্যালো সেইভাবে আজ শোনো শোনো অবশ্যই আমার কথা ধরো। শোনো আস্তে ছোট করো ছোট করো। আমি তোমার বদনে বদন দেব তোমার গলা জড়িয়ে ধরব বেশ নাক হইয়া কোলে বসে তোমায় চুপ খাবো। বেশ বুঝতে পেরেছো? সেই রূপে যদি দিতে পারো মালা শোনো নারী তুমি অবশ্যই মালা নেবো শোনো কোনো বলো সেই রূপটা কোন রূপ হলে আজ জগতের মাথারে প্রকাশ করবে তুমি। আজ সমাজের মানুষ শুনে নেবে শুনো কোনো মনে। গোপালকে দিয়েছিল মালা বাৎসল্য ভাবে হাই সন্তান রূপে জগতের গতিকে কোলে নাই সেই রূপে যদি মালা তুমি দিতে পারো ওই আমার ধনী আমি ধন্য হব মনেরই মতন। আজ কাম করে ছাই হলে মাতা শুনে আজ পুত্র রূপে বসবে বলে অতীব যতনে মা বলে ডাকবে তুমি তোমার কাছে গায়। বলো কবে করবে জন্ম নেবে বলো আমায়। এখন চলছে তারপরে যে ভাবো মনে মনে নাম আমার রম্বাবতী অতীব যতনে। তবে শোনো গো জননী, বলছি কথাই আমি তোমাকে যে জন পাঠাইল মনি আমার মনে মনে সেজন্য আমার পাঠাইল অতীব যতনে। আমি জানি আমার ধ্যান ভঙ্গ করার তবে এই কামনা তারাই হাই দেবরাজেন্দ্র তোমাকে পাঠাবো না বলে নাই। তবে আর দেবে পরাজিত অসন্তুষ্ট হলো তাই তো আমায় ডাক দিয়ে মালা হাতে দিল। তবে শোনো মালা হাতে দিয়ে আমি এলাম ভরা ভাবে আর ফিরে যাবো না গো জানা কবির ভাবে। শোনো এই মাত্র দরখাস্ত দিলে দরখাস্তের সঙ্গে সঙ্গে দরখাস্ত দিলে পরে লোন হবে না। বেশ 5 মাস 6 মাস 1 বছর ওয়েট করতে হবে এইখানি ভাবতে হবে। তবে এটা চলছে দাপর যুগ আগত গলিতে যাবই আমি শুনে চলো মা জন্মের বলি খাই আমি তবে কোথায় আমার পণ্ডিতের মেয়ে দেড় পুত্রে যাবে এই রূপ না তোমার দেবতারা ছিঁড়ে ছিঁড়ে খেলো জানাই কথা তবে তুমি সেদিন নাম হবে নারায়ণী বাল্যবী ডবা হয়ে যাবে তুমি ওরে সুবাসের ঘরেই ওরে হাই ওরে আমি দেখো মহাপ্রভু একদিন কি করবে তোমাদের জানা আজ বাল্য বিধবা যখন আমার হবে ভাই আজ নলিনী পণ্ডিতের পিতা আমার নাম নারায়ণী হয়। শিবাসের ভাইজি ভাবো মনে মনে বৈকুণ্ঠ দাস স্বামী আমার অতীব যতনে বাল্যকালে স্বামী আমার প্রাণে মারা যায়। যদি আমি বিধবা হয়ে কেমন করে তোমার জন্ম হবে বলো তো আমায়। এই বলিয়া কি করিল শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় এলো আমার দেখো সোনার নদী আয় ওই না গৌরাঙ্গ এবার তারপর যুগে শেষ হইল আমার কবি যুগে এলো কবি যুগে আমার দেখো জন্ম হয়ে গেল। একদিন মহাপ্রভু শিবা সাঙ্গিনাই সেবা নিতে যায় নারায়ণী বাল্য বিধবাই আছে মিথ্যা বলি নাই। আজ এই দিকে হরি নাম নিয়ে গেল আরে শিবা আরে শ্রী নারায়ণী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিতে পাইল মনে মনে তারে যত ভাব জেগে যায়। আজ গৌর হরির সেবা দেব বলেছে নিশ্চয় গৌর গৌর বলে আমার ডাক দিয়ে দিল গৌর বলছে বলো নারায়ণী মনের ভাঙছা বলো। নারায়ণীর কাছে গিয়ে গৌর হরি বলে নারায়ণী কিবা তোমার অভিপ্রায় বলো দেখি আজকে তুমি আমার
কাছে আজ সমুদায় আমি তোমার সেবা দেব। শোনো গৌর হরি, সেবা দিয়ে তোমার প্রসাদ পাবো আজকে আমি। বলিয়ে বলে আমার সেবার আয়োজন করিল। আজ গৌর হরি এসে আমার ঘরেতে বসিল। নারায়ণী হ্যাঁ, সেদিন গৌর হরিকে সেবা দিয়েছিল। তন্ডলে ভিক্ষা করে করে আসতে তিনি ভিক্ষা এনে সম্মুখে দাঁড়িয়ে নারায়ণীকে দিয়েছে। সেই নারায়ণী যখন মনে মনে ভিক্ষা নিয়ে গৌর হরি সেই সেবা নিয়ে রাস্তা দিয়ে যখন চলে যায়, নারায়ণী স্নান করতে গিয়েছিল, এমন সময় বাড়িতে ছিল না। সেবা নিয়ে মহাপ্রভু যখন চলে গেল রাস্তা দিয়ে, নারায়ণী এসে জিজ্ঞাসা করলে, কাকা সবাই তো প্রসাদ পেয়েছে কিন্তু আমি তো পেলাম না কেন? বলো, ওই রাস্তা দিয়ে গৌর হরি যায়। আমার দাঁড়াও গৌর, দাঁড়াও বলে রাখি পেলা দিল রে। দাঁড়াও গৌর, দাঁড়াও বলে রাখি পেলা দিল রে। সবাই পেল তোমার প্রসাদ, আমি বঞ্চিত কেন? সবাই পেল তোমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত সেবা করে চলে যাচ্ছে। নারায়ণ বলছে, গৌর হে ঠাকুর, নারায়ণী কিছু বলছো? প্রসাদে পেলাম না ঠাকুর, প্রসাদের আশায় আমি বসে নাই। অবশিষ্ট যাহা ছিল সেবা করা যায়, সবে সেবা করে দিল। এই বিশ্ব দুনিয়ায় আমার জন্য গোটা প্রসাদ নাই। এই দেখো পানের চিবা, অমৃত পান আমার চর্বিত ছিল। ওই দেখো পানের কিছু ফেলতে ফেলতে গেল। আজ তার বললো জীবাণু হাতে আমার হাতে তুলে নিলাম। যার নামে চোরের কতগুলো হলো। এমন সময় পানের কেচে হাতের মধ্যে দেয়। ও বাবারে, পানের কেচে নিয়ে মহাশয় কি করিল? আপনারা যাদের মহা জ্ঞানী, সঙ্গে সঙ্গে বদনেতে দিয়ে ফেললেন তিনি। আজ সেই সময়ে যখন আমার ভক্ষণ করে ভাই, দিনের পরে দিনই আমার দিন গেছে গেল। আজ এই সময়ে বাবারে গল্প বেড়ে গেল। 1 মাসে 3 মাস হয়, 4 মাসে 5 মাসে 6 মাসে হলো, 7 মাসে 8 মাসে 9 মাসে হলো। সেই সময়ে জগতে কানাকানি হলো। বিধবা রমণে স্বামী নাই ঘরে, কেমন করে গর্ভে আমার সন্তান ধরিল। শিবাসের কানে খবর পৌঁছিয়ে গেল। নারায়ণী কুলেই আমার কালি দিয়ে দিলি। বেঁচে থেকে কি দরকার, সুন্দর কথা দিলি। দাই ভালো করে বেঁচে দরকার নাই। আতুয়ারের কাছে বাবা দায় হাতে রয়, দায় হাতের ঘাটে আমার নারায়ণী যায়। তরিয়ারে কলসি নিয়ে এলো ভাই। এই কথা শুনে আমার নারায়ণীকে একদিন দেখো বাবারা কি করেছে। একটাই আমার চলছে আমার হাতে নিয়ে নিল। একটা দড়ি হাতে নিয়ে আমার রাস্তা দিকে গেল। বাচ্চা চেয়ে মারা ভালো ভাবতে লাগে ভাই। কলসি দড়ি নিয়ে দড়িয়ে চলে যায়। তাই হাতে নদীতে ভাঙা দিলে গেল। সেই সময় ঘাম দেবে মনেতে ভাবিল। অল্প থেকে ছেলেই আমার কথা বলে ভাই। এমন সময় বলছে, বাবা তুমি মরো না গো হাই। তুমি বললে জননী গো পাবে না, ওই মরিল। তুমি বললে জননী গো, তুমি বলবো না। ওরে তোমার কনক চুরি করিব বলো না। আমার গর্ব হইতে সন্তান কথা বলছে। কি হবে কি উঠল? তুমি গর্ব থেকে কথা বলছো কি? আমি হ্যাঁ? আমি তোমার সন্তান, তুমি যাও দেনুরকুশ্রী গ্রামে। হ্যাঁ। আমি পরিচয় দেব আমি কে। আমি অঞ্জন হলাম তোমার মা। বলে ডাক দিল। গর্বের ভিতরে আমি গ্রামেতে ফিরে গেলাম জানাই করার পরে। এইভাবে গ্রামের সমাজে সকলে ডাকিল। ওই আমার কাকা কাকা তুমি শুনে চলো। কাকা বলছে, নারায়ণী আবার কেন ফিরে এলি? এই কি কুলে কালি দিয়ে তোর মরণ হলো না? আর কেন এলি? ওই আমার কাকা শোনোই আমার কথা, প্রাণে দিও না ব্যথা। আমার গর্ব থেকে উত্তর দেবে যে বলবে কথা। এবার ব্রাহ্মণ সমাজের কাছে নারী দাঁড়িয়ে পড়িল। মলিন পণ্ডিত এসে দেখো কি কর্ম করিল। পেটের কাপড় খুলে দিলাম জানেন মহাশয়। অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে এখানে কান লাগিয়েছিল। দৈব মানে সেদিন বাবা অগ্নি হইয়াছিল। ছেলেই আমার গর্ভ থেকে উত্তর দিয়ে দেয়,
আমি কোন জনা দেখো আজ এই ধরার বুকে হাই শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু আমি বৃন্দাবনবাসী নামে ধরেছি বাঞ্ছা আর পুত্রই আমার মাতা বলে কাজ দিয়েছিল পুত্রই আমার মাতা বলে হরি এসে যেটা সেবা করেছিল সেবা করেছিল আমি নাম আমার বৃন্দাবন দাস ধনুর পুষ্রিতে করিতে প্রকাশ চৈতন্য মঙ্গল রচনা করিব চৈতন্য মঙ্গল আজকে আমি তোমার কাছে বলি শোনো পরে চৈতন্য ভাগবত রচনা করিব নাম আমার বৃন্দাবনে দাস দেখো যাই কথা কব যত বৈষ্ণব আছে দেখো এই ধরা ধামে আজ বৈষ্ণবদের উদ্ধার করে অতি বচনে এইবার 10 মাস 10 দিনে যেদিন হয়ে গেল ছেলে বসব নিয়ে নিল ওই জায়গায় পারিজাতের মালা গলায় বাবা দিল 5 বছর বয়স যখন হয়ে গেল তিলকমালা কৌপিনী নিয়ে ওই সন্তানের নগরে নগরে যায় বৈষ্ণবের দল এলো নগরে ঘুরিতে হয় বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য মাধবপুরী দরজায় দরজায় গেল ওই সন্তান দিয়ে দেখো আমার যে তুমি পুষ্টি থেকে বলিতে লাগিল কিছু ভিক্ষা দেন গো আজ এই বৈষ্ণবে